নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বিরিয়ানির একটি রেসিপি শেয়ার করব, পনির বিরিয়ানি বা পনির পোলাও বিরিয়ানি। তো চলুন এই বিরিয়ানিটি আগে দেখে নিই কীরকম রান্না হয়েছে। দেখুন এখানে অসাধারণ কিন্তু এই বিরিয়ানির টেস্ট। ভীষণ সহজ পদ্ধতিতে এবং খুব কম উপকরণে এই রেসিপিটি হয়ে যায়। আর আমি এখানে কোনো রকম লেয়ার ছাড়াই কিন্তু এই বিরিয়ানিটি বানাবো, সেজন্যই কিন্তু এই বিরিয়ানিটির নাম দিয়েছি পোলাও বিরিয়ানি। তো চলুন এই পোলাও বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমার লাগবে চাল। এখানে আমি বাসমতি চালই নিয়েছি, তবে বিরিয়ানির যে বাসমতি চাল সেটা নিয়েছি, অর্থাৎ এখানে এই চালটার নাম হচ্ছে নাফিস রাইস। জানি না আপনাদের ওখানে এই চালটা পাওয়া যায় কি না। তো এখানে আমাদের বিরিয়ানির চাল হিসাবে কিন্তু এই নাফিস রাইসটা খুব বিখ্যাত। চালটাকে পরিষ্কার করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে নেব। এদিকে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা গাজর ছোটো ছোটো 4 টুকরো করেছি, এক টমেটো কুচিয়ে নিয়েছি আর বড় করে ডুমো করে আলু কেটে নিয়েছি। বিরিয়ানির আলু সাধারণত একটু বড় হয়। আর এখানে আলুগুলোকে আমি সাদা তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমি লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুটাকে। আলুটার মধ্যে যদি লবণ এবং হলুদ দেওয়া হয় তাহলে কিন্তু হলুদটার জন্য কালার এসে যায়, আর লবণটাও কিন্তু আলুর মধ্যে ভালোভাবে চলে যায়। এবার নাড়াচাড়া করে এটাকে হালকা লাল করে ভেজে নেব। যখন এরকম রং ধরে আসবে হালকা গোল্ডেন, তখন কিন্তু এটাকে নামিয়ে নেব, তেল থেকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি গাজর যে 4 টুকরো দিয়েছিলাম সেটাকে একটু জাস্ট নাড়াচাড়া করে নেব 1 মিনিটের মতো। একবারে কাঁচাটা দেব না, একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব। পেঁয়াজটা আমি এখানে পাতলা করে কুচিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে এটাকে বেরেস্তা বানাবো। পেঁয়াজটা এদিকে হতে হতে চলুন ওদিকে পনিরটা কেটে নিই। এখানে পনির আমি 200 গ্রামের মতো ব্যবহার করব। যদিও অনেকটা পনিরেই আছে, কিন্তু এখান থেকে আমি 200 গ্রামের মতো কেটে নিচ্ছি। আর এখানে পনিরের সাইজটা হবে কিন্তু একদম বড় বড় চৌকো চৌকো। যেহেতু বিরিয়ানি সেহেতু কিন্তু এই পনিরের সাইজটা একটু বড় করলে দেখতেও যেমন বেশ ভালো লাগবে আর গুলেও যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তো দেখুন এখানে পনিরগুলো আমি কেটে নিলাম খুব বড় সাইজ করে। এবার এদিকে যে পেঁয়াজটা আমি ভাজতে দিয়েছিলাম সেটা কিন্তু বেরেস্তা হয়ে গেছে। দেখুন এরকম যখন লাল রং ধরে যাবে এটাকেও আমি তুলে রেখে দেব। পেঁয়াজটাকে তেল ঝেড়ে তুলে রেখে দিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি পনিরটাকে ভেজে নেব। এখানে পনিরগুলো লাল করে একটু ভেজে নিতে হবে, তাহলে দেখতে ভালো হবে বেশ। দেখুন পনিরটাকে আমি লাল করে ভেজে নিলাম। আর এর মধ্যে আমি কোনো রকম হলুদ আর লবণ দিচ্ছি না, যেহেতু তেলের মধ্যে হালকা একটা হলুদে ভাব আছে। আলুটা এবং গাজরটা ভাজার সময় যে হলুদটা ছিল সেই কারণে কিন্তু আর হলুদ দিলাম না, এমনিতেই কালার এসে গেছে। এবার ওই তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, তার সঙ্গে জয়িত্রী আছে, আর দিয়ে দিলাম তেজপাতা। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারুচিনি। এবার ফোড়নটা একটু ভাজা হলে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম টমেটোটা যে কেটে রেখেছিলাম সেই টমেটো কুচানো, সঙ্গে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছে আদা এবং রসুন বাটা। এবার এই মশলাটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে টমেটোটাকে কিন্তু একটু গলা গলা ভাব করে নেব, অর্থাৎ নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। আমি এর সঙ্গে জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার এর মধ্যে জল দিয়ে মশলাটাকে কিন্তু কষাবো। সঙ্গে একটু কালারের জন্য কাশ্মীরের লঙ্কার গুঁড়োও দিলাম। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যেতে পারেন। এটা কিন্তু ঝালের জন্য ব্যবহার করিনি, কেবলমাত্র কালারের জন্য ব্যবহার করলাম। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা গাজর আর আলুগুলো। মশলাটা যেন অবশ্যই ভালোভাবে কষা হয়। কষার পর তারপর কিন্তু আলু আর গাজরগুলো দিতে হবে। মশলাটা কষা হয়েছে বুঝতে পারবেন তখনই, যখন দেখবেন মশলার মধ্যে একটা তেল ছাড়া ছাড়া ভাব এসে গেছে। এবার আলু এবং গাজরগুলোকে একটু নাড়াচাড়া করে নেব 3 থেকে 4 মিনিটের মতো, দিয়ে এগুলোকে একটু কষিয়ে নেব। আলু আর গাজরটা দেখুন এরকম কষানো হয়ে গেছে। আমি একটু জল দিয়ে দিলাম। এখানে বড় কাপের 1 কাপের মতো জল দিয়েছি। দিয়ে এবার নাড়াচাড়া করে নেব আর সঙ্গে দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা। এটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া বিরিয়ানি মশলা, আমি নিজেই বানিয়েছি। তো এই রেসিপিটিও যদি আপনারা দেখতে চান তো আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই দেখতে পেয়ে যাবেন। এবার দেখুন মশলাটায় জল দেওয়ার পর কষানো হয়ে গেছে। এবার আমি একটা ডেকচিতে এই মশলাটা ট্রান্সফার করে নিলাম, কেন কি কড়াইটার মধ্যে হবে না। আপনারা চাইলে বড় একটা পাত্রের মধ্যেই এই আলু এবং মশলাটা কষাবেন, তাহলে কিন্তু আপনাদের আর আমার মতো চেঞ্জ করতে হবে না। যেহেতু নাড়াচাড়া করতে একটু অসুবিধা হবে সেই জন্য কিন্তু আমি একটা বড় পাত্র নিয়ে নিলাম। চালটাকে দিয়ে দিয়েছি সমস্ত মশলা এবং আলুর সাথে, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এটাও 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে
খুব সামান্য আমি একটু চিনি দেব, আপনারা চাইলে এটা দিতেও পারেন বা নাও পারেন, তবে খুব সামান্যই দিয়েছি চিনি। এখানে দিয়ে দেবো গোলাপ জল আর কেওড়া জল। এখানে দেখুন গোলাপ জল 2 চামচ দিচ্ছি আর কেওড়া জল 2 চামচ দিচ্ছি। দিয়ে দেবো মিঠা আতর 1 ফোঁটার বা 2 ফোঁটার মতো, এটা আপনারা পরিমাণ মতো দেখে দেবেন, যেরকম ফ্লেভারটা পছন্দ করবেন। এবার দেখুন ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে অর্ধেকটা সেদ্ধ করে নেব। দেখুন ঢাকাটা খুলে নিলাম। মোটামুটি 5 থেকে 7 মিনিট রাখার পরে কিন্তু চালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা কমে গেছে। আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আর সঙ্গে পনিরগুলো। চালটা অর্ধেক সেদ্ধ হওয়ার পর তবেই কিন্তু এই পনিরগুলো দেবেন। আর এখানে আমি ঘি দিয়ে দেবো 2 চামচ। আর জলের পরিমাণটা বলি, এখানে চালের ডবল কিন্তু জল দেবেন। ডবলের একটু কম পরিমাণ হলেও কিন্তু চলবে, তাতে কিন্তু ভাতটা আরও বেশি ঝুরঝুরে হবে। যেহেতু আমি এখানে গরম জল ব্যবহার করছি, সেজন্য কিন্তু জলের পরিমাণটা ডাবলের একটু কম দেবেন। এবার দেখুন একটু হালকা হাতে তলাটা নেড়ে নিচ্ছি, পনিরটা কিন্তু ভেতরে যাবে না, ওপরেই থাকবে। এবার এইভাবে নাড়াচাড়া করে আরও রেখে দেবো আমি 10 থেকে 15 মিনিটের মতো লো ফ্লেমে, কিন্তু সেটা আমি দমে দিয়ে রাখবো। এবার আর কিন্তু গ্যাসের মধ্যে সরাসরি রাখবো না। এদিকে দেখুন তাওয়া আমি একটা প্রিহিট করে নিয়েছি 5 মিনিট। এবার তাওয়াটার উপর এই ডেকচিটা বসিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আরও 10 থেকে 15 মিনিটের মতো আমি অপেক্ষা করব, করে তারপর সুসিদ্ধ হলে নামিয়ে নেব। অর্থাৎ খুব ভালোভাবে চালটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার কিন্তু এটা সঙ্গে সঙ্গে খুলবেন না। গ্যাসের ফ্লেমটা অফ করে আপনারা মোটামুটি এখানে 15 থেকে 20 মিনিট রেখে দেবেন, তাহলে কিন্তু একদম ঝরঝরে ভাতটা হবে। আর আমি দেখুন একটু হালকা ঠান্ডা হতেই কিন্তু নামাচ্ছি, আর একদম কিন্তু একটার গায়ে একটা লাগছে না। আর এরকম অসাধারণ বিরিয়ানি বা পোলাও বিরিয়ানি রেসিপি রেডি হয়ে গেছে। তো আপনারা এরকম সহজ পদ্ধতিতে এরকমভাবে বাড়িতে পোলাও বিরিয়ানি রেসিপি বানিয়ে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হচ্ছে আগামীকাল।